আর যদি বুঝতে পারে লাইলাতুল কদর হচ্ছে, কি দিয়ে বুঝবে? বৃষ্টি হলে বুঝবে, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকলে বুঝবে, পরের দিনের সকালের সূর্যের তেজ না থাকলে বুঝবে। যেমন আজকের সূর্যের প্রচন্ড তেজ, লাইলাতুল কদরের পরের দিনের সূর্যের তেমন তেজ থাকে না। আর লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি স্নাত রাতে, কর্দমাক্ত রাতে সিজদা করেছেন। লা বারিদাতা ওয়ালা হাররাতা, বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। আর যাদের অন্তর সাদিকুল কলব সাদিকুল লিসান, দুটো বললাম, সাদিকুল কলব সাদিকুল লিসান, যাদের জিহ্বা সত্য বলে, যাদের অন্তর সত্য বলে, এরা স্বপ্নের মাধ্যমে জানতে পারতে পারে কবে লাইলাতুল কদর। যাদের অন্তর সত্যবাদী, যাদের জিহ্বা সত্যবাদী, মজাক করেও মিথ্যা বলে না। মিথ্যা বলা জানেই না এমন মানুষ, যার অন্তর এবং যার মুখ এক, আলাদা নয়। কখনো মানুষকে ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, কৌশল দিয়ে কোনো কথা বলে না। অন্তর যা, মুখ তা। এমন মানুষকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে সত্য স্বপ্ন দিয়ে জানিয়ে দিতে পারেন কবে লাইলাতুল কদর হবে। সত্য স্বপ্ন ওহীর অংশ, যা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। নবীদের কাছে ওহী আসতো স্বপ্নের মাধ্যমে, আল্লাহর সত্যবাদী মুমিন বান্দাদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসে, ওহীর অংশ হিসেবে আসে। তারা রাতে যা দেখে সকালে দেখে তাই সত্য হয়ে গেছে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটার জন্য কি লাগে? সাদিকুল লিসান সাদিকুল কলব, অন্তর আর জিহ্বা সত্যবাদী। ভুলেও মজাক করেও মিথ্যা বলেনি এমন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাজানের শেষ 10 রাতকে মূল্যায়ন করার জন্য লাইলাতুল কদরের অনুসন্ধানে বিজোড় রাত অথবা প্রত্যেক রাত লম্বা সালাত, লম্বা তেলাওয়াত, লম্বা তাসবিহ তাহলিল, 4 রাকাতের পর বিরতি দিয়ে হাত উঠিয়ে দোয়া, এতেকাফ, এতেকাফে মোবাইল মুক্ত থাকা, এতেকাফ যদি কেউ পালন করে, এতেকাফ পালন করলে রাত্রি পাওয়া সুবিধাজনক হবে, লাইলাতুল কদর পাওয়া সুবিধাজনক হবে। যাকাত হিসাব করে বের করে দেওয়া, ফিতরা হিসাব করে বের করে দেওয়া। তাহলে রমাজানের এই শেষ 10 দিনে বিজোড় রাতে রাত জাগার চেষ্টা করতে হবে, এতেকাফ করার চেষ্টা করতে হবে, যাকাত আদায় করার চেষ্টা করতে হবে, ফিতরা আদায় করার চেষ্টা করতে হবে। রমাজানের শেষ 10 দিনে রাত জাগবেন কিভাবে? রাত জাগার জন্য জালসা আয়োজন করা, খাওয়া দাওয়ার আয়োজন করা, এগুলো সবই রাত জাগাকে নষ্ট করা। রাত জাগা তো বহু দূরের কথা, রাত জাগার যে ভাবমূর্তি, যে তাকওয়া পরহেজগারিতা, ওটাকে নষ্ট করে দিয়ে আড্ডা মেলায় পরিণত করা। রাত জাগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া আন তুলিহিন্না। তোমরা আল্লাহর নবী যখন রাত জাগতো, রাতে সালাত আদায় করতো, এই সালাত যে কত লম্বা এটা তোমরা জিজ্ঞাসা করিও না। কত লম্বা? দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারার মতো, রুকু করতেন সূরা আলে ইমরানের মতো, সিজদা করতেন সূরা নিসার মতো। মানে রুকুতে অতক্ষণ থাকতেন সূরা আলে ইমরান পড়তে যতক্ষণ লাগে, দাঁড়িয়ে অতক্ষণ কোরআন তেলাওয়াত করতেন সূরা বাকারা পড়তে যতক্ষণ লাগে, সিজদায় অতক্ষণ থাকতেন সূরা নিসা পড়তে যতক্ষণ লাগে। এটা ছিল আল্লাহর নবীর রাত জাগা। মানে এই 8 রাকাত সালাত এত ধীর স্থির আর এত লম্বা হবে। লম্বা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। দাঁড়িয়ে চলবে কোরআন পড়া, কোরআন দিয়ে লম্বা হবে। রুকু আর সিজদায় লম্বা হবে তাসবিহ দিয়ে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। এটাই তো আল্লাহ পছন্দ করে। 24 ঘন্টা ফেরেশতারা তো এটাই বলতেছে। কত হাদিস নিবেন যে ফেরেশতাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু লাক ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বলল এমন জাতি সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে। আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি। তো ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ তাসবিহ পছন্দ করেন। ওটার ব্যাখ্যায় সব মুফাসসিরিনে কেরাম লিখছেন আল্লাহর নবীর হাদিস, ফেরেশতাদের তাফসীর কি, এগুলোই ফেরেশতাদের তাসবিহ। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলোই ফেরেশতাদের তাসবিহ। যা আমরা যে তাসবিহগুলো আমরা রুকুতে পাঠ করি, যে তাসবিহগুলো আমরা সিজদায় পাঠ করি, যত বেশি পাঠ করব আল্লাহ তত সন্তুষ্ট হবেন। ফেরেশতারা এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করেন। তাহলে রাতের সালাত মানে 8, 3, 13 রাকাত সালাতি কোরআন তেলাওয়াত দিয়ে তাসবিহ দিয়ে লম্বা হবে।
রাত 10টায় শুরু হবে, সাহারির আগে শেষ হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। আর এই সালাতের মধ্যে 4 রাকাত পর বিরতি দিয়ে হাত তুলে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে, কাকুতি মিনতি করে চাইতে পারে, চাওয়ার দিন এটাই। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন, যদিও এই হাদিসের উপর অনেকেই কালাম করেছে, কিন্তু এই দোয়াটা পড়া যাবে, আশা করি কোনো সমস্যা নাই। এবং দোয়ার অর্থের মধ্যেও কোনো ত্রুটি নাই, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী, আমাদেরকে ক্ষমা করে দেন, অর্থের মধ্যেও কোনো ত্রুটি নাই।